ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকের এই সেশনটাতে বেসিক্যালি এলিমেন্টর দিয়ে একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করব ইনশাআল্লাহ। রেসপন্সিভ একটা ওয়েবসাইট ডিজাইন করব। তো সেটা করার জন্য আমরা আমাদের একটা সার্ভারে চলে আসলাম, যেটি একটা ফ্রি সার্ভার। আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। এখান থেকে আমরা সিম্পল একটা থিম ইনস্টল করছি। সো এফএস থেকে থিমে চলে যাচ্ছি। এখান থেকে আমরা একটা থিম ইনস্টল করব। আমাদের যে থিমটা সিম্পল ইনস্টল করার জন্য অ্যাড নিতে যাচ্ছি। হ্যালো এলিমেন্টর নামে একটা থিম আছে, আমরা সিম্পল এই থিমটা নিচ্ছি। হ্যালো এলিমেন্টর, কি এলিমেন্টর? হ্যালো হ্যালো এলিমেন্টর। আলমিন। এটা অ্যাকচুয়ালি একটা ফ্রি থিম, বাট ইটস রিয়েলি ওয়ার্ক পারফেক্টলি এন্ড সো ফর দিস এক্সেলেন্ট ওয়ার্ক। ওকে, একদম আমরা যখন এটা অ্যাকচুয়ালি এলিমেন্টারি থিমস, আমরা যখন এটাকে ইনস্টল করবো তখন সে বলবে যে আমাকে ইনস্টল করো। সে কে? প্লাগইনটা বলবে। সে বলবে যে হ্যাঁ তুমি ইনস্টল হয়ে যাও, কারণ আমি তোমাকে তো এমনিতে ইনস্টল করতে হবে। তো আমরা ইনস্টল করে নিলাম। এটা ভার্সনটা হচ্ছে 3.9.2। ওকে, অ্যান্ড সিম্পল প্লাগইন অ্যাক্টিভেট করে দিব। সে পর্যায়ে আমরা এখানে আমাদের এলিমেন্টর প্রি যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের ইনস্টল হয়েছে। আমাদের থিমটা ছিল, সেই থিমটা হচ্ছে কি বেসিক্যালি হ্যালো এলিমেন্টর অ্যাক্টিভেটেড। আমরা যদি এই মুহূর্তে আমাদের আউটপুটটা দেখি, সিম্পল রিফ্রেশ, আমরা সিম্পল রিফ্রেশ করছি, এই মুহূর্তে আমাদের আউটপুট হচ্ছে এটা। বেসিক্যালি আমরা যখন একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে যাব, তখন বেসিক্যালি যেটাই করতে যাই, আমরা এর পূর্বেও কাজ করেছি, হ্যাঁ, যেটাই করতে যাই তাহলে অবশ্যই আমাদের একটা ফেজ নিতে হবে। আমরা অল ফেজে চলে যাচ্ছি, সিম্পল অল ফেজ। এখান থেকে আমরা সিম্পল এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আপনি চাইলে ডিলিট করার দরকার নাই, হ্যাঁ। আমি নতুন একটা পেজ ক্রিয়েট করে নেই। সিম্পল জাস্ট ক্রিয়েট এ নিউ পেজ লাইক হোম পেজ অর সামথিং। ওকে, simple home. All right, and simple I can create published and published. Cool. And simple create with an edit with Elementor. All right. এবার আমরা এটাকে, এটা ওপেন হওয়ার আগে আমরা এটাকে একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা কিছু সেটিংস করে আসতে হবে। সো আমরা রিডিংসে যাচ্ছি ফার্স্ট। রিডিংসে আমরা এখানে হোম পেজের জন্য স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিব। হোম পেজ থেকে হোম পেজ এন্ড সিম্পল সেভ চেঞ্জ। ওকে, খুব। অ্যাজ নেক্সট আমরা অ্যাকচুয়ালি একটা মেনু তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মেনু তৈরি করতে হবে। সো মেনু তৈরি করার জন্য আমাদের কি করতে হবে স্যার? বলেন না, মেনু তৈরি করার জন্য কি করতে হবে? মেনু তৈরি করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে চলে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে যাব। কোথায়? মেনুজ। অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে চলে যাব। এখানে এসে সুন্দর একটা নাম দিবে এবং সেটাকে আসলে হেডার মেনু হবে। আমরা সিম্পল ক্রিয়েট মেনু করে নিলাম। ওকে, এই পর্যায়ে আমরা যাহা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে আমাদের যে পেজগুলো, প্রথম হোম পেজটা আমাদের মেনুতে থাকবে, ঠিক কি না? আমরা কিছু কাস্টম মেনু করে নিচ্ছি। লাইক আমরা এখানে দিয়ে দিচ্ছি দিস ইজ কল অ্যাবাউট। আমরা ঠিক এইভাবে দিচ্ছি প্রফেশনাল ওয়েতে। কেমন? দিস ইজ কল সার্ভিসেস, ঠিক আছে? অ্যান্স ওকে, অ্যান্স এরপর আমরা দিচ্ছি দিস ইজ সামথিং ইজ এ কল ব্লগ। ওকে, অ্যান্স অ্যান্ড ব্লগ। অলরাইট, আমরা এখানে সিম্পল ব্লগটা দিলাম। অ্যান্স আমরা আরও একটা দিচ্ছি, দিস ইজ লাইক কন্ট্যাক্ট and simple contact. Alright, and simple add new. And finally I just create a menu items and simple it's a 4 items is here custom link and so one single item is a phase. So simple shape change. আমরা এটাকে সেভ করে নিলাম। ওকে, and then type আমি এখানের মধ্যে সিম্পল একটা প্লাগইন ইনস্টল করতে হবে। So actually what is the name of this plugin? Let's go to the plugin and simple create a new. আর এখানের মধ্যে এই মুহূর্তে আমরা যে প্লাগইনটা নেব, আমরা সেই প্লাগইনটার মধ্যে লাইক হতে পারে সেটা এলিমেন্টের, যেহেতু আমরা এলিমেন্টস কিট নিচ্ছি, কিনেছি আমরা এর আগে সেটা ব্যবহার করেছি, তাই না? এলিমেন্টস, এটা হচ্ছে ফাস্ট হওয়ার জন্য, কারণ আমাদের এটা করতেই হবে। ফাস্ট করার জন্য আমাদের এই যে এলিমেন্টস কিটটাকে নিয়ে নিচ্ছি। জাস্ট এলিমেন্টস কিটস হিয়ার এন্ড সি ইনস্টলেশন প্রসেস গোয়িং অন এন্ড জাস্ট সি ক্লিক অ্যাক্টিভেট। ওকে, আমরা অ্যাক্টিভেট করে নিলাম। কুল, এন্ড লেটস গো। আমরা চলে যাবো আমাদের ওই হোম পেজের মধ্যে। কোথায়? এডিটে। আমরা এখানে আসার পরে প্রথমে আমরা কি করি? সেটিংসে যাই। সেটিংস থেকে পেজ লেআউটটা আমরা চেঞ্জ করে নিই। এলিমেন্টর ক্যানভাস, ইয়েস অর নো? ওকে, আর সিম্পল আপডেট। আমরা গ্লোবালি কিছু সেট আপ করি। গ্লোবালি কি স্যার? আমরা এলিমেন্টর দিয়ে যখন কোনো কাজ করবো সেটা সাইট থেকে গ্লোবাল সেটিংসের জন্য আমরা কি করি? এই এলিমেন্টরের মেনু অপশনটাতে যাই অ্যান্ড সেখান থেকে সাইট সেটিংস। আমাদের গ্লোবাল যদি কোনো কালার নিয়ে আমরা কাজ করতে চাই, লাইক কি কালার নিয়ে কাজ করব, আমরা এখানে কোনো কিছু কালার দিতে পারি। প্রাইমারিতে লাইক আমরা দিচ্ছি ব্লু কালার, লাইক এটা আমাদের ব্লু কালার হবে, এটা আমাদের প্রাইমারি কালার। লাইক সেকেন্ডারিতে আমি দিচ্ছি হোয়াইট কালার, ব্লু অ্যান্ড হোয়াইট কালার নিয়ে আমরা কাজ করব। ওকে, কি কালার? ব্লু অ্যান্ড হোয়াইট, অথবা ব্লু অ্যান্ড ব্ল্যাক নিয়ে কাজ করছি। ব্লু ব্ল্যাক। আমি টেক্সটের জন্য ফুল হোয়াইট কালারটা দিচ্ছি।
নো প্রবলেম। ওকে, হোয়াইট কালার দিব না, আমরা একটু ডার্ক করে দিচ্ছি, এইরকম একটা কালার দিচ্ছি। ওকে, অ্যান্ড সিম্পল আপডেট। ওকে, আপডেট করে আমরা সিম্পল এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি গ্লোবালি লোগোটাও সেট আপ করে দিব। সো এখানের মধ্যে এসে গ্লোবালি লোগো সেট আপের জন্য সিম্পল সিলেক্ট অ্যান্ড অন আ কপি অন সিলেক্ট সিম্পল। আমরা এখানের মধ্যে একটা লোগোকে দিতে পারি, কি দেওয়া যায়? সো লাইক আমি এখান থেকে একটা লোগো দিচ্ছি, is it called desktop, and here is demo, and like here is logo red and blue. Okay, like I just create your logo. Okay, এটাতে আপনার লোগো হবে and simple, এটা ব্লু অ্যান্ড রেড। ওকে, সো আমি এখানের মধ্যে লোগো থেকে কালারটা নিচ্ছি ব্লু অ্যান্ড রেড কালার। জাস্ট আমি এখানে যেটা ব্ল্যাক করেছি সেটাকে আমরা আপাতত ওইভাবে রাখছি, বা আমি এখানে ব্ল্যাক অ্যান্ড ব্লু রাখছি, নো প্রবলেম। অ্যান্ড আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, আমরা লোগোটাকে গ্লোবালি সেট আপ করলাম। অ্যান্ড ফাইনালি আমরা এটাকে একটু রিফ্রেশ করব, জাস্ট সিম্পল রিফ্রেশ। অ্যান্ড সুন আপ ইউ সি হিয়ার ইজ দিস নিউ আইটেম হিয়ার এলিমেন্টস কিট। অ্যান্ড সিম্পল প্লাসে ক্লিক করব, আমরা এখানে দুইটা আছে, একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে আমাদের লোগো। ওকে, অ্যান্ড দ্য টাইম আমরা এখানের মধ্যে সিম্পল লাইক আমরা এখানে একটা বাটনে নিতে চাই, আমরা তিনটা কলাম বিশিষ্ট নিই, মাঝখানে আমাদের মেনু থাকবে, ডান পাশে কন্টেন্ট থাকবে, আমরা এটা ফুল উইড করে নিচ্ছি। এখানে বক্স থেকে ফুল উইড করব, অ্যান্ড এখানে কলাম গ্যাপ নো গ্যাপ করে দিচ্ছি। ডিফল্ট হাইট আমরা এখানে একটা মিনিমাম হাইট দিচ্ছি, ইটস লাইক 60। ওকে, 60 সামথিং। আমরা স্টাইলে যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি যেহেতু ব্ল্যাক কালার, দ্যাটস আমরা এখানে একটা কালার দিচ্ছি, আমাদের প্রাইমারি কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি বা ব্লু কালার করে দিচ্ছি, আমরা ব্লুর মধ্যে করব, নো প্রবলেম, রাইট? ওকে, ওকে, রাইট অর নট? আমরা এখানে ব্ল্যাক কালার দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা একটা ব্ল্যাক কালার দিব। ওকে, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড দেন টাইম আমরা এটাতে অ্যাকচুয়ালি লোগো দিব। সো আমরা এখানে হচ্ছে সিম্পল লোগো দেওয়ার জন্য এখানে সার্চ দিব লোগো, অ্যান্ড হিয়ার ইজ ইউর লোগো, দিস ক্লায়েন্ট লোগো, রাইট? আমরা সিম্পল ক্লিক করে এখানে পেস্ট করে দিব। অ্যান্ড লেটস সি এটা কি লোগো আসছে স্যার, কি লোগো আসছে, আমরা কি লোগোটা দিব বলেন না? এই লোগোটা দিব আমরা বেসিক্যালি। যদি এটাকে দিতে যাই তাহলে আমরা কি দিতে হবে বলেন তো, কি দিতে হবে আমাদের এখানে? অ্যাকচুয়ালি যদি লোগো দিতে চাই, আপনি যখন সিম্পল লোগো দিয়ে সার্চ দিবেন তখন কিন্তু যে সাইট লোগো, হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট লোগো, এখন এই ক্লায়েন্ট লোগোটা কিন্তু এখানে হবে না। এটার জন্য কিন্তু আপনাকে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করতে হবে। বুঝতেছেন কথা? এই মুহূর্তে আমরা এটার জন্য ওই প্লাগইনটাকে ইনস্টল করে নিতে হবে, কিছু করার নাই আমাদের। অ্যান্ড সিম্পল টাইপ হেডার অ্যান্ড ফুটার, জাস্ট ইনস্টল, আর কিচ্ছু না। অ্যান্ড সিম্পল ইনস্টল header and footer, elementor header and footer, and simple activate. All right, and the time again it's refresh. তাহলে দেখবে এটা কিন্তু সব চাঁদার দেশ, আমরা তো যে ডিজাইনটা দিয়েছি এটা তো সেভ করি নাই, সেভ না করার কারণে সে কিন্তু থাকবে না। অ্যাগেন আমরা আবারও ওই যে তিনটা কলাম বিশিষ্ট নিব, দেখেন রেসপন্সিভ করছি কিন্তু। অ্যান্স এটাকে ফুল উইথ, অ্যান্স কলাম গ্যাপ নো গ্যাপ, অ্যান্স হাইট আমরা মিনিমাম হাইট দিচ্ছি টোটাল 40 আর 60 দিচ্ছি, কেমন? আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, টোটাল ব্যাকগ্রাউন্ড কালার লাইক ইস এ প্রাইমারি কালার, গ্লোবালি আমরা সেট আপ করেছি, সেকেন্ডারিতে ব্ল্যাক। এখানে আমরা লোগো দিব, দ্যাটস ওয়াই আই ক্যান ফাইন্ড হিয়ার ইজ লোগো। অ্যান্ড ইউ সি হিয়ার ইজ এ one another action is a client logo, I mean site logo. Okay, and drag and drop here, and listen, here is your logo, because আমি এই ইউর লোগো, এই কন্টেন্টটাকে বা এই ছবিটাকে আমি কিছুক্ষণ পূর্বেই গ্লোবালি অ্যাড করেছি, ঠিক কি না? হ্যাঁ, ওকে। এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা দিব মেনু। সো সিম্পল টাইপ মেনু, অ্যান্ড ইজ দ্য নেভিগেশন মেনু। এটা হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা আমরা ব্যবহার করছি সেটার অপশন হচ্ছে এটা। আমরা সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এটার ভিতরে ছেড়ে দিচ্ছি, তাহলে আমরা দেখবো আমাদের এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট চলে আসছে। এবং এটাকে আমরা বেসিক্যালি মেইন মেনু রাখবো এবং লেআউট আমরা সেন্টার করে দিচ্ছি। এটা কন্টেন্টগুলোকে আমরা স্টাইল করে দিব, সিম্পল কন্টেন্ট, লাইক কন্টেন্টগুলো সব কিছু হোয়াইট হবে, ঠিক কি না? হ্যাঁ, হোভার করলে এগুলো ব্লু হবে, কি হবে? ব্লু হবে। দ্যাটস আমি প্রাইমারি কালার দিয়ে দিচ্ছি যে হোভার করলে ব্লু হবে। ভালো লাগে না? লাগে লাগে। অ্যান্ড এগুলোকে অ্যাকচুয়ালি আমরা চাইলে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, না সরি এই প্যাডিং না, আমাদের এই প্যাডিংটা। ওকে, একটু ভালো লাগতেছে তাই না? আমরা এখানের মধ্যে হোভার ইফেক্ট যদি আমরা চাই, আমরা চাইলে এই যে এখন দেখেন হোভার ইফেক্ট কি আছে, শুধু কন্টেন্টটা হোভার হচ্ছে। আমরা যদি চাই এটা ওভারলাইন হবে বা আন্ডারলাইন হবে বা ফ্রেমড হবে, তাহলে কিন্তু ফ্রেমড হবে, দেখেন ফ্রেমড হচ্ছে। হ্যাঁ, সো আই থিঙ্ক অ্যাকচুয়ালি ফ্রেম যদি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কালারটা দিতে হবে, আপনি আপনার মতো করে কালারটা ফিক করে নিতে পারেন।
বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি আমার কাছে একটু ভালো লাগে না, বাট আপনি চাইলে আন্ডারলাইনটা দিতে পারেন, হ্যাঁ, বা ডাবল লাইন অথবা টেক্সট ফরম্যাটিং করতে পারেন, হ্যাঁ, শুধু টেক্সটটা একটু বড় হচ্ছে, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে। এটা আপনার মতো করে আপনি দিতে পারেন, আমার অ্যাকচুয়ালি বলার নাই কিছু, আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন, বাট এটা বেসিক্যালি আন্ডারলাইনটা অনেক বেশি ব্যবহার হয়, ওকে। অ্যান্ড এই ইফেক্টের মধ্যে আপনি সেই কালারটা এখানে দিয়ে দিবেন, বেসিক্যালি আপনার প্রাইমারি কালারটা, অ্যান্ড লিসেন, ইটস পারফেক্ট, ওকে। এতটুকু হয়ে গেল, বা আপনি এখান থেকে ফন্ট সাইজটাকেও বড় করে নিতে পারছেন। ফন্ট সাইজ বড় করার জন্য আপনার এখানে আমাদের বেসিক্যালি টাইপোগ্রাফি যেটা আছে এই ফ্যান আইকনে ক্লিক করতে হবে, অ্যান্ড ফন্ট সাইজটাকে আপনি আপনার মতো করে বড় করে নেন। এটা ফন্টের উইডটা একটু মোটা, আপনি এটা একটু চিকন করে দেন, ওকে। আর একটু চিকন করবেন, হ্যাঁ, সবাই যে চিকন মানুষকে পছন্দ করে, হ্যাঁ, আমি এতটুকু চিকন করে দিলাম, বাট এটা এতটুকু চিকন করাতে এটা অ্যাকচুয়ালি ভালো লাগছে না। আমি 400 একটু মোটা সোটা না দিলে কেমন যেন লাগছে, তাই না? এটার মধ্যে স্যার আমরা একটা বাটন দিব, তাহলে দেখবেন আপনার রেসপন্সিভে প্রবলেম হয়। এটা শুধু নিয়েছি রেসপন্সিভটা প্রপারলি যেন আপনি বুঝতে পারেন সেই জন্য। এখানের মধ্যে আসলে আপনি এটাকে ফার্স্ট, এই যে আমি ডান পাশে একটু গ্যাপ রাখছি, এটা সেন্টার লাইন করে দিলাম। এটাকে ফার্স্ট হিসেবে আমি এটাকে ডিফল্ট ইনফো সাকসেস আর কিছু কালার দিয়ে দিতে পারি। স্যার কালারটা কোথা থেকে দিব স্যার? আমি এখান থেকে দিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাজ ইউ নো সাইজ ব্যাকগ্রাউন্ড টাইপ, অ্যান্ড সিলেক্ট দ্য ব্যাকগ্রাউন্ড কালার। ইজ ইট ফাইন, রাইট অর নট? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, বোঝা যায় কথা? জি স্যার। হ্যাঁ, সত্যি সত্যি বোঝা যায়, ওকে। আমরা এখানের মধ্যে এই কালারটা দিলাম, বা এখানের মধ্যে ব্লু অ্যান্ড এই কালারটা আছে। আমাদের কন্টেন্টটাকে আপাতত ধরবো না, আমরা এটা সিম্পল আপডেট করে দিচ্ছি, ওকে। আমাদের হেডার সেকশন শেষ হয়েছে, ঠিক কি না? অ্যান্ড দেন টাইম আমরা এটাকে যদি আউটপুটটা দেখি, অ্যান্ড সিম্পল আউটপুট, অ্যান্ড লেটস সি হিয়ার ইজ আওয়ার আউটপুট, ইটস রিয়েলি কুল, ওকে। স্যার এটা কেমন যেন লাগছে, হ্যাঁ, এটা আমরা বাটনটাকে একটু সুন্দর করতে পারি না? দেখেন, আমরা বাটনটাকে এভাবে ব্যাকগ্রাউন্ড দিব না, আমরা তাকে একটু ঠিক করে দেবো। আমরা সিম্পল একটা বর্ডার দিব, ইজ সলিড সিম্পল 2 পিক্সেল, সলিড 2 দিলাম। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা একদম ট্রান্সপারেন্ট করে দিব। মজা না, মজা না, ভালো লাগে না? আমরা এখান থেকে যেটা করব, এটাতে যে বর্ডার কালারটা আছে, যে বর্ডার টাইপ, এটা কালারটাকে আমরা করে দিব ব্লু। এখন একটু ভালো লাগছে, কি মজা লাগে না? এটা অ্যাকচুয়ালি আপনার বিষয়, কার বিষয়? আপনার বিষয়। আমি সিম্পল আপডেট করছি, অ্যান্ড বি রিফ্রেশ, অ্যান্ড একটু রিফ্রেশ হলে দেখবো এটা আগে থেকে একটু ভালো লাগছে, ঠিক কি না? হ্যাঁ, জি স্যার। এবার আমরা যদি একটু রিফ্রেশ করি, আই মিন আমরা এটাকে ইন্সপেক্ট করি আপনাদের দেখার জন্য, আমরা একটু রেসপন্সিটা চেক করবো। এটাকে আমরা একটু নিচে নিয়ে যাই, এই যে নিচে নিয়ে আসলাম, অ্যান্ড এটাকে আমরা একটু চেক আউটের জন্য, এই যে এখানে আমাদের মোবাইল একটা আইকন আছে দেখছি, এটাতে ক্লিক করলাম, দেখেন ক্লিক করলে আপনি দেখেন এখানে কিন্তু বিভিন্ন ডিভাইস রেসপন্সিভ আছে, হ্যাঁ। এই যে আমাদের প্রথমে লোগোটা থাকতেছে, তাই না? কি থাকতেছে? লোগোটা থাকতেছে। আপনি এখানে আইফোনে যাচ্ছেন, কেমন দেখাচ্ছে? আপনার হামবার্গারটা মাঝখানে বোঝা যায় না, দেখ বোঝা যায় বলেন? লাইক আপনার আইফোন বোঝা যাচ্ছে, যাচ্ছে বোঝা, হ্যাঁ। এটাতে এখানে মোটামুটি ঠিক আছে। তো বেসিক্যালি আপনাকে প্রপারলি যদি মেনটেন করতে হয়, এখান থেকে অ্যাকচুয়ালি এই যে একটা রেসপন্সিভ আইকন আছে, আপনি যদি একটা রেসপন্সিভ করতে পারেন, সব রেসপন্সিভ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। সো একটু প্রপারলি বুঝতে হবে। এই যে আমরা জাস্ট এই রেসপন্সিভ আইকনটাতে ক্লিক করব, ক্লিক করলে এবার আপনি চান এটা কম্পিউটার ডিভাইস ঠিক আছে, আপনি ট্যাব ডিভাইস এটা কেমন চান, এরকম, তাই না? ট্যাবে ঠিক কেমন দেখাবে, তার মানে আমরা যদি চাই তাকে আরেকটু বামে নিতে পারি। ট্যাবে যখন যাবো আমরা যদি সিলেক্ট করবো, এটার উইডটা আমরা একটু বাড়িয়ে দিব, লাইক 40, হ্যাঁ। 40 দেওয়ার পরে এটাকে ট্যাবে দিয়ে দিব 20, হ্যাঁ, বা আমরা এটাকে দিচ্ছি 40। তাহলে 40 কত হলো? এখন একটু ভালো লাগতেছে, তাই না স্যার? এখন এটা সুন্দর দেখা যায়, ঠিক কি না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এটা ট্যাবে ঠিক হয়েছে না? কথা কয় না, ঠিক হয়েছে? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার, এবার ঠিক। আমরা মোবাইল ডিভাইসে যাব। স্যার এটা কেমন যেন লাগতেছে, এই যে আমরা এটাকে এক লাইনে চাই, তাহলে এই যে এটাকে ধরবো, এই যে লোগোটাকে ধরবো, লোগোটাকে ধরে এটা 100 আছে, তো আমরা এটাকে 10 করে দিব, অথবা আমরা 30 করলাম, না আমরা 30 না, আমরা এটাতে 50 করবো। কত? 50, হ্যাঁ, আমরা 50 করবো, আমরা 45 করবো, আর 40 করবো, ওকে। এন্ড আমরা এটাকে যে মাঝখানে যেটা আছে এটাকে ধরবো, ধরে আমরা এটাকে 20 করে দিব। এটা যেটা আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, নিয়ে তাকে বলবো, হ্যাঁ তুমি শুনছো, তোমাকে 40 দিতে হবে। ইটস কুল, ইটস রেসপন্সিভ, ইটস ফাইন অর নট? হ্যাঁ, কথা বুঝা যায়? ফাইন।
হ্যাঁ, Yes, sir. এবার দেখেন আমাদের ল্যাপটপ ডিভাইস, ট্যাব ডিভাইস, ইজ ইট মোবাইল ডিভাইস। অ্যান্ড সামটাইম আমাদের ক্লায়েন্ট বলে দেয় এই যে তোমার এখানে যে ক্লিক হেয়ার বাটনটা আছে না, আমার এটা দরকার নেই। আমি যদি এটাকে একটু আপডেট করি, আমরা একটু প্রপারলি দেখে আসি। হ্যাঁ, প্রপার দেখবো আসলে এটা কেমন হয়েছে সেটা চেক করার জন্য আমরা আমাদের অন্য কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি। অ্যান্স আমরা এন্টার করছি, দেখুন হয়েছে না, হয়েছে। এবার আমরা এটাকে ইন্সপেক্ট করি, আমরা একটু নিচে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এটাকে রেসপন্সিভ চেক করব। দেখেন ছোট ডিভাইস, ট্যাব হচ্ছে রেসপন্সিভ, ভাঙতেছে 3 লাইন হচ্ছে আবার। জি স্যার। এই কি 3 লাইন হচ্ছে, ভাঙ্গে না স্যার, ভাঙ্গে নাই ভাঙছে ভাঙে নাই, না। এটাই ওটা এখন ধরেন স্যার আমার যখন শুধু বড় ডিভাইস যাবে তখন হচ্ছে এই বাটনটা দেখা যাবে। যখন আমার স্মল ডিভাইস বা মিডিয়াম ডিভাইস তখন আমার এই বাটনের দরকার নেই, বুঝেন? মানে শুধুমাত্র বড় ডিভাইসে আমার 3টাই দেখা যাবে, যখন ট্যাবে যাবে তখন আর আমাদের বাটনের দরকার নেই, যখন মোবাইলে যাবে তখনও আর বাটনের প্রয়োজন নাই। তখন কি হবে স্যার? হ্যাঁ, তখন তো কিছু একটা আমাদের করতে হবে, ঠিক কি না? কিছু একটা করার জন্য আমরা চলে যাব রেসপন্সিভে। আমরা আবারও কম্পিউটারে যাবো, আই মিন এটা ঠিক আছে। রেসপন্সিভে আমরা ট্যাবে চলে যাচ্ছি, ট্যাবে গিয়ে আমরা ঠিক এটাকে ধরবো, ধরে অ্যাডভান্সে যাব। কোথায়? অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে আমরা বলবো ইজ এ কল রেসপন্সিভ, অ্যান্ড তাকে বলবো যে হাইড অন ট্যাব। কি বলবো? হাইড অন ট্যাব। এটা একটু আমরা আপাতত দেখাই। আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এটাকে আমরা কোথা থেকে, ট্যাব এবং মোবাইল থেকে বাদ দিয়ে দিব। কেমন? এই যে হাইড থেকে আমরা বাইট করে দিলাম, আপডেট করে দিলাম। এবার আমরা যদি এখানে একটু দেখি, দেখেন এটা কিন্তু হালকা কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, আমরা মোবাইলে দেখি, দেখেন এটা পারফেক্ট কালার, কি দেখা যায়? সাদা, তাই না? ফন্ট কালার সাদা না? জি এখানে আসলে দেখেন ফন্ট কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, মানে গ্রে হয়ে গেছে। এখানে দেখেন ফন্ট কালার, এখানেও গ্রে। এবার আমরা যদি এখানে একটু খেয়াল করি, আচ্ছা এটাকে আপডেট দিয়েছি আমরা, হ্যাঁ জি দিয়েছি। এবার আমরা এখানে একটু রিফ্রেশ করি, দেখেন এটাতে কি হয়। হায় হায়, আমাদের এটা তো নাই স্যার। দেখেন ট্যাবে আছে, নাই। নাই। কারণ এটা তো মোবাইল ডিভাইসে 3টে আসলে এটা আসবে, তাই না? না, বড় ডিভাইসে আমরা ট্যাবে যাই, ট্যাবে নাই, ছোট ডিভাইসেও নাই, আছে নাই। তাহলে স্যার এটাকে তো আমরা টাইনে নিতে হবে, কথা কয় না, ঠিক জি কি না? এবার আমরা করে নিই সেটা। আমি একদম ভেঙে ভেঙে বলছি যেন প্রবলেম না হয়, ঠিক আছে? আমরা ট্যাবে যাচ্ছি, ট্যাবে গিয়ে এবার তোমাকে বলছি যে তোমার এখানে যে 40 দিয়েছো না বস, তুমি এটাকে 40 না দিয়ে 50 করে দাও। হ্যাঁ, এই যে তোমার এখানে যা কিছু আছে না, তুমি 50 না দিয়ে তুমি 40 না দিয়ে 50 করে দাও। আর তোমার অ্যালাইনমেন্ট তুমি জেনে রাখো, এটা তোমার কোথায় যেতে হবে? ডানে চলে যেতে হবে। এখন ডানে অনেক সময় হচ্ছে আমরা লেআউট ফরম্যাটিং এখানের মধ্যে কি পাই না। এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা আরেকটু দিয়ে দেই, এটাকে আমরা আরেকটু বড় করে দিই, লাইক হচ্ছে ইজ ইট কল 70, হ্যান্স এটাকে দিয়ে দিব আমরা 30। কত দিব? 30। বুঝাচ্ছে? যাচ্ছে স্যার। বুঝছি তো, সত্যি সত্যি বুঝতেছি। জি স্যার। হ্যাঁ, এবং এটার যে কালারটা আছে, হামবার্গার যে কালারটা, এটা কি বলে? হামবার্গার। এ বলেন কি বলে এটাকে? হামবার্গার। হামবার্গার। এটা অনেকের মুখস্থ করতে 3 দিন লাগবে। হ্যাঁ, হামবার্গার। হামবার্গার, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা সেই হামবার্গারটাকে খুঁজবো। হুম, এই যে এখানে আমাদের ট্রিগার, হ্যাঁ মেনু ট্রিগার অর আইকন, এখান থেকে আমরা জাস্ট একটা কালার জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে বেসিক্যালি কোন কালারটা করব স্যার? ব্লু কালার। কি কালার? ব্লু কালার করব স্যার, এই যে ব্লু। যখন হোভার করবে স্যার তখন সেটা রেড হবে। হ্যাঁ, আমরা হোভারে এটাকে রেড কালার করে দিব। সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি রেড একটা কালার দেওয়ার দরকার ছিল, দেখেন হোভারে সে রেড হচ্ছে। মজা লাগে না? কথা কয় না। জি জি স্যার। হ্যাঁ, এই মুহূর্তে আমরা এটাকে আপডেট করছি। হ্যাঁ, আমরা এটা এখানের মধ্যে এরকম। আমরা যদি মোবাইলে যাই তাহলে দেখেন এটা কেমন হচ্ছে। তো মোবাইলে গেলে আমরা আবারও এটা সেটিংটাকে দিয়ে দিব, ইজ ইট কল 80 অ্যান্ড ইটস অটোমেটিক্যালি 20। দেখেন 20, রাইট? কথা কয় না। রাইট। হ্যাঁ, এবার আমরা আপডেট করছি। এবার আমরা যদি এখানে রিফ্রেশটা করি, এটা আমরা আরেকটা ব্রাউজারে দেখছি, কিন্তু ভুল করা যাবে না। দেখেন আমাদের ফুল আই মিন কম্পিউটার স্ক্রিন এটা কিন্তু তিনটা দেখাচ্ছে, রাইট? আমরা ছোট করছি, কামন কামন। ট্যাবে চলে যাও, ট্যাবে। হ্যাঁ, মোবাইল ডিভাইসে যাও, ঠিক কি না? জাস্ট অ্যামেজিং।
বুঝা যাচ্ছে? Yes, sir. জি স্যার। That is the call responsive. Hopefully you can understand properly actually how can I create a responsive website. Right or not? Right. রাইট স্যার। Okay. আবার আমরা বড় মামার কাছে চলে যাই। বড় মামা কে? কম্পিউটার, ঠিক কি না? এবার হচ্ছে আমরা বেসিক্যালি এখানে একটা হিরো সেকশন করব। কি সেকশন? হিরো সেকশন করব। এবার আমি এটাকে এখানে ক্লোজ করে দিই, এটা দরকার নেই আপাতত। আমরা এখানে হিরো সেকশন করার জন্য আমরা পূর্বে অনেকগুলো ওয়ে দেখিয়েছি, বাট আমরা একটু ফাস্ট করার জন্য আমরা এখান থেকে কিছু আমরা আজকে আরো একটা প্লাগইনের সাথে পরিচয় করা দিই আপনাদেরকে। করাবো একটু পরিচয় হইতে হবে তো, তাই না? করান স্যার। অবশ্যই। অ্যাডভান্স Yes, শিখতে sir. হবে। করান। আজকে যার সাথে পরিচয় করা দিব তার নাম হচ্ছে ইনভার্ট এলিমেন্টস। কি নাম? Invert elements. ইনভার্টার ঠিক এলিমেন্টস। আছে, ইনভার্টো দিয়ে সিম্পল সার্চ করব। এ কিন্তু খুব ভালো, হ্যাঁ, 8 লক্ষ কিন্তু অ্যাক্টিভেশন হয়েছে এর। ঠিক আছে, আমি সিম্পল তাকে ইনস্টল করব। কোনো ব্যক্তির মাইক্রোফোনটা অন আছে, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন, এন্ড সিম্পল আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, সিম্পল অ্যাক্টিভেট, এন্ড দেন টাইম আমরা এখানের মধ্যে এসে একটু রিফ্রেশ করব। তখন দেখবো যে এখানে একটা পাতা তারা আমাকে দিয়ে দিয়েছে। কিসের পাতা? ইনভার্টার গাছের পাতা। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, এটা কি আসলে কি পাতা বলেন তো? হ্যাঁ, বলতে পারবেন না, আমি জানি পারবেন না আপনারা। হ্যাঁ, আমরা সিম্পল এটাতে ক্লিক করব। ক্লিক করলেই এখানের মধ্যে কিন্তু অনেক চমৎকার কিছু বিষয় আছে। এখানে ফ্রি কিটস আছে। হ্যাঁ, দেখছেন কত সুন্দর সুন্দর ফ্রি। আমি দেখি এখানের মধ্যে ফ্রি ব্লকস আছে, তাই না? আমরা কি চাই স্যার? আমরা যাহা কিছু চান তাহা কিছু আপনি এখানে পাবেন। আমরা চাই হিরো। হ্যাঁ, কি চাই? কথা কয় না। Hero. হিরো চাই, তাই না? এখন এটা কোন একটা কারণে তাদের এখানে কি করতেছে না, শো করতেছে না। ওয়াই? সিম্পল, আমরা এখানে দেখি এগুলো শো করে কিনা। নাও সামথিং ইজ রং। ইনস্টল কিটস, কোনো কিটস আমার দরকার নেই, প্রিমিয়াম কিটস। আচ্ছা, ধর আমরা স্যার এখান থেকে যদি আমরা নেই, এগুলো কি আমরা ব্যবহার করতে পারবো? কোশ্চেন। হ্যাঁ, আমরা ধরেন এখান থেকে একটা কি নিতে পারি, লাইক একটা ক্যাটাগরির মধ্যে কি কি ক্যাটাগরি আমরা লাইক হচ্ছে একটা নিচ্ছি টেকনোলজি, আর এডুকেশন, কর্পোরেট রিলেটেড কিছু নেই, কর্পোরেট। হ্যাঁ, কর্পোরেটের মধ্যে কোনটা আছে, লাইক আমরা যে কোনো একটা নিচ্ছি আপাতত, যেটা আমাদের সুবিধা হবে। এটাকে নেই, হ্যাঁ, এটাকে নিচ্ছি আমরা, জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইনস্টল কিট সাকসেস। হ্যাঁ, আমরা Yes, sir. কিটটাকে একটু চেক আউট করি। স্যার হ্যাঁ, বলেন বলেন, কথা বলে না কেন? স্যার আমার এখানে সাউন্ড অনেক বেশি, বাইরে মিউজিক, এই জন্য আমি অফ করে রাখছি। না কেউ একজন কথা বলছিলেন তো, কি স্যার বলছিলেন? যাই হোক, আমরা এখান থেকে সিম্পল এটাকে টেমপ্লেটটাকে ইম্পোর্ট করব। দেখেন এটা কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে পুরো হয়ে গেছে, কিন্তু একটা ওয়েবসাইটে যা যা কিছু লাগে কমপ্লিট হয়ে গেছে ওয়েবসাইট। ডেমো ইম্পোর্টের মতো, তাই না? হ্যাঁ, এটা ডেমো ইনপুটের মতো, বাট এটাই কিন্তু আমরা একটা সেকশন নেব, আমরা 5টা জায়গা থেকে 5টা জিনিস নেব। তখন আপনি বুঝে ফেলতে পারবেন, যখন আমরা একটা ওয়েবসাইট করতে যাব, ক্লায়েন্ট এক একটা সময় বলবে যে আমার ওটার মতো করে করে দাও, এইটার মতো করে করে দাও। হ্যাঁ, তখন বিষয়টা একটু যেন কমপ্লেক্স না হয়। দেখেন আমরা কিন্তু এই সেকশনগুলো নিয়েছি, হয়ে গেছে না আমাদের ওয়েবসাইট? হ্যাঁ, হয়েছে। তাই তো ম্যাজিক। জি হ্যাঁ, স্যার। এই যে এটাকে সিম্পল আমরা ধরবো, এটার মধ্যে একটা গ্যাপ আছে, কিন্তু এটাকে আমরা প্রথমে ফুল ওয়েট করে দেব, পুরো ফুল ওয়েট। স্যার দেখেন না এটা কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, যদি আপনি বক্স রাখতে চান, আই থিঙ্ক এটা ঠিক আছে, তাই না? বক্স থাকুক, কারণ এটা লেআউটটা বক্স ফরম্যাটিং করা আছে। আর এখানে এই যে উপরে একটা জায়গা আছে, দেখেন এই যে ব্লু দাগের সাথে এটার সাথে কিন্তু একটা গ্যাপ আছে, সো এটার জন্য আমরা এখানে কো গ্যাপ করে দিব, নো গ্যাপ। হয়েছে? আমরা যদি এখান থেকে একটু এটা দেখি, দেখেন আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। হ্যাঁ, এখন স্যার আমার তো এগুলো সব কিছু লাগবে না। হ্যাঁ, আমার ক্লায়েন্ট বলতেছে তুমি শুধু হিরো সেকশনটা রাখবা, আর কিছু যদি রাখছো মাথা কিন্তু ফাটাই ফেলবো তোমার। হ্যাঁ, তাহলে আমার এই সেকশনগুলো থেকে এগুলো কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, আমি শুধু কাকে রাখবো? হিরোকে। বোঝা যায়? তার মানে এটা হচ্ছে পার্ট অফ, মানে কি এটাকে বলতে হয়, মানে প্রপার আপনাকে এক্সারসাইজ করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, যে আপনি কিভাবে মাল্টিপল টেমপ্লেট থেকে কিভাবে নিজের জন্য একটা মানে বা নিজের জন্য একটা ওয়েবসাইট কমপ্লিট করবেন। এই মুহূর্তে যদি আপনি রেসপন্সিবিলিটি চেক আউট করবেন, অ্যাজ আমাদের এটা ট্যাবে যাই,
Is it perfect? Right? Mobile যাই, Yes, perfect. is it full perfect? Right or not? Right. Right, Clear? sir. ঝামেলা আছে, ভেজাল আছে? রেসপন্সিভ ওয়েবসাইট করা No কি ভেজাল সহজ নেই। না কঠিন বলেন তো? হ্যাঁ? সহজ। ইজি আছে স্যার। সহজ, তাই না? আমরা এবার চলে যাচ্ছি। কোথায় যাব? ওই যে তার কাছে। পাতায়। হ্যাঁ? পাতা। তাকে গিয়ে বলবো, তোমাকে তো আমি নিয়েছি, হ্যাঁ? তুমি আসো। আমাদের এখানের মধ্যে কি কি আছে স্যার? অ্যাবাউট আছে, তাই না? আমি তোমার অ্যাবাউটটা চাই। So, এখান থেকে আমি এটা ল্যান্ডিং পেজ করবো, এটা কিন্তু মাল্টিপল পেজের ওয়েবসাইট। আমি এটাকে এক পেজের ওয়েবসাইট করছি এখন। এই অ্যাবাউটের জন্য শুধু তাকে আমি এখান থেকে অ্যাবাউটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তার মানে কি হবে, এটা অ্যাডজাস্ট কমপ্লিট হওয়ার পর আমরা দেখব আমাদের পূর্বের হেডারের সাথে কিন্তু অ্যাবাউট পেজটা যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কি করব, তাকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে তাকে চাঁদের দেশে পাঠিয়ে দিব। কথা বুঝছি? জি বোঝা স্যার। যায়? হ্যাঁ, জি স্যার। জি স্যার। সত্যি সত্যি বোঝা যায়? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। এখানে তারা একটার ভিতরে আরেকটা করেছে, দেখছেন? তারা বহুত বছর হয়ে গেছে এখানে। সেকশন কাটে দিলে হয়। না না, আমরা এখান থেকে সেকশন কাটবো না, একটু দেখি। হ্যাঁ, এটা রাখলাম আমরা। হ্যাঁ, লাইক অ্যাবাউট সেকশন হচ্ছে আমাদের এতটুকু, আমরা এগুলোকে কেটে দিব। কোনগুলা? এগুলোকে কেটে দিব। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। হ্যাঁ, কারণ এই অ্যাবাউট সেকশনে এই ইমেজটার কারণে পুরো সেকশনটা বিশাল বড়, তাই না? বাট এখানের মধ্যে যদি আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ, এখানে যদি একটু খেয়াল করেন, এটা অ্যাকচুয়ালি একটার ভিতরে আরেকটা নিয়েছে। এটা এখানে রাখলাম, এটা যদি কেটে দেই কাটা যাবে না, ঠিক আছে? আমি এটাকে কাটছি, এটার ভিতরে কিছু একটা অ্যাডভান্সে ধরা আছে, তো প্যাডিং ধরা আছে, চলে গেছে, তাই না? হয়ে গেছে না? জি স্যার। তার মানে এই যে আমরা কিভাবে বুঝছি যে প্যাডিং ধরা আছে, কারণ ভিতরে একটা জায়গা নিয়েছে, তাই না? হয়ে গেল। এখন ধরেন আমার ক্লায়েন্ট বলতেছে তুমি আমাকে এই ধরনের সেকশন করে দাও। হ্যাঁ, কিছুক্ষণ পরে ক্লায়েন্ট বলতেছে তুমি জানো আমার এই ইমেজটার দরকার আছে, তুমি কেন এটা দিয়েছো? ডিলিট করো। কি করবো, ডিলিট করে দিব। ধরবো আর তাকে ডিলিট করে দিব, হয়ে গেল। খুশি? খুশি। হ্যাঁ, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সত্যি পারবো। আর কত সহজে দেখাইতাম বলেন? হ্যাঁ, আমরা আপডেট করব, আমরা চেক আউট করবো প্রপারলি রেসপন্সিভ হচ্ছে কিনা অ্যাবাউট সেকশন। ওয়াও, হ্যাঁ, ওয়াও, হয়ে গেছে না? লাগে একটুখানি, জি, ভালো লাগে, জি তাই না? স্যার। ওকে, প্রশ্ন হচ্ছে স্যার এখানে আপনার এই কালার কেন? আপনি তো প্রাইমারি কালার ব্লু অ্যান্ড রেড, তাই না? আমরা তো এখনো সেটা কালার নিয়ে কাজ করি নাই, ঠিক কি না? কালার নিয়ে একটু বড়াই করছি, আমরা আগে শেষ করে নেই। এরপর কি সেকশন? সার্ভিস সেকশন। কাম অন, যাবো তাকে তার মধ্যেই এনসি এলিমেন্টস এর ভিতরেই, আমরা এই কালারেই করবো। সো কাম অন, ফাইন্ড দ্য সার্ভিস সেকশন, হিয়ার ইজ সার্ভিস। ইজ ইট রাইট অর নট? হ্যাঁ, যাবো তার কাছে। প্রত্যেকটা বিষয় কিন্তু ফ্রি আছে, প্রিমিয়াম আছে, এটার ভিতরে কিন্তু ফ্রি প্রিমিয়াম আছে। ওকে, আমরা এখান থেকে এই যে ফ্রি যেটা, কারণ আমরা এই মুহূর্তে গরিব, তাই না? আমরা ফ্রিটাই নিব। ওকে, আমরা জাস্ট এটাকে করে নিচ্ছি অ্যান্ড ফাইনালি ডান। সার্ভিস সেকশন হয়ে গেল। কি কি সার্ভিস স্যার, আমরা কি সার্ভিস সেল করি? আসেন না, তারা এখানে যেটা দিয়েছে আমাদের এই সার্ভিস, লাইক আমাদের সার্ভিস এগুলা। হ্যাঁ, আমরা চেয়ার টেয়ার বিক্রি করি। হ্যাঁ, আমাদের এটা ভাল লাগে না। হ্যাঁ, তারা এটা কি দিয়েছে? নো, আমরা কোনটা কাটতে কোনটা কেটে ফেলেছি, এটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, সার্ভিস সেকশন লাইক হচ্ছে এটা। স্যার ওখানে দুইটা সেকশন আসতেছে কেন? দুইটা সেকশন উপরেরটা ধরতেছি তো। এই যে আমরা যদি এটাকে একটু প্যাডিংটা বাদ দিয়ে দিই, এটার প্যাডিংটা বাদ দিয়ে দিব ফার্স্ট, তখন দেখবো যে এটা শূন্য করলে এটা হয়ে গেছে। পরবর্তী সেকশনটা এটা একটার ভিতরে ডাবল করেছে। এই বেসিক্যালি এই সেকশনটা হচ্ছে এটা। এই যে আমরা এটা দাগে দাগে যাব, কারণ এই যে এখানের মধ্যে যেটা না, জি স্যার। ধরেন আপনি এটাকে যদি একটু ধরেন, লাইক আমি এটাকে একটু উপরে তুলে দিতে চাই,
এই যে এটা হচ্ছে এটা, কারণ এই বক্সের কারণে আমরা ওটা ধরতে পারছি না। হ্যাঁ, তো একটু পরে দিব। সো সিম্পল মার্জিন টপ -100, না আরো নিতে হবে, একটু নিতে হবে। আমি 200 করে দিই, চান্দের দেশে ভাড়া দিই তাকে। এবার ধরছি, হ্যাঁ এবার হচ্ছে জি স্যার। ধরে এবার তাকে বলবো আসো, তুমি বহুত জ্বালাইছো আমারে, চলে গেছে সে, ঠিক আছে। জি স্যার এবার ঠিক আছে। হুম, আমরা এতটুকু রাখলাম, খুশি? খুশি। হ্যাঁ, জি এখানে স্যার। তো আরো কিছু বিষয় আছে না। তোমার আর রাখবো না, রাখবো না, হ্যাঁ এটাকে ছেড়ে দিব, তোমায় রাখবো না, হ্যাঁ ডিলিট করে দিলাম। তাকে ধরবো, কারণ তার নিচে আমরা জায়গা রাখবো না, বা এটাকে রাখছি না, ডিলিট করে দিলাম। খুশি হয়ে গেল না সার্ভিস সেকশন? জি স্যার। হ্যাঁ, আর কত সহজ হবে বলেন তো? হবে, আর কত সহজ দরকার স্যার? আমরা অ্যাগেন রেসপন্সিবিলিটি চেক করছি, ট্যাব ইটস অ্যাবসলিউটলি ফাইন। অ্যাবাউট ওকে, এই যে রেসপন্সিবিলিটি, এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, তাই না? আসেন তাকে একটু সমাধান করে নেই। এখানে কি আছে গ্যাপ? এই যে দেখছেন, এই গ্যাপটা আছে এখানে, এই যে তাকে বাদ দিয়ে দিতে হবে। আপডেট করছি, as on a check again, and let's see, problem solved, right or not? জি স্যার। স্যার। বুঝছি। আপনি এভাবে সমস্যায় পড়বেন, সমস্যার সমাধান করতে হবে। আমরা মোবাইল দেখি, ওয়াও স্যার এটা আমি করেছি, ভালো লাগে না? লাগে লাগে। জি স্যার। লাগে। ওকে, সো দ্য নেক্সট আমাদের এরপরে কি সেকশন স্যার? ব্লক সেকশন। এখন এইটাতে ব্লক সেকশন আছে কিনা তা আল্লাহই ভালো জানে। তারপর আমরা চেক করছি, come on, let's come on block, come on block, and হ্যাঁ এটাতে ব্লক নাই স্যার। হ্যাঁ, আমরা একটা ব্লক বানাই ফেলবো, ব্লক বানাইতে তো সময় লাগে, হ্যাঁ কি লাগে নাকি? আমরা এটাকে দিব, হ্যাঁ একটাকে ব্লক বানাই চালাই দিব যে এটা ব্লক সেকশন, কি বলেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার বলেন না? বোঝামিল। হুম, আপনারা এই যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি, হ্যাঁ আই জাস্ট কিডিং, ইজ দ্য কিডিং সেশন সিন্স টুডে সেশন, অ্যান্ড এখানে যা ব্লগ আছে সব আমার ব্লগ, অ্যান্ড এখানের মধ্যে আওয়ার কি আছে, স্ট্রোক না দিয়ে এখানের মধ্যে সিম্পল দিয়ে দিব কি আওয়ার ব্লগ। সমস্যা আছে? এই সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই স্যার। হ্যাঁ খুশি? হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? কিছু করতে হবে বলেন? বলে না, বলে না। এই যে ধরেন এটা একটু ডিজাইনটা চমৎকার করছে, এটা ডিজাইনটা এইরকম, হ্যাঁ তাই না? So, আমরা একটা কাজ করি, এতটুকু পর্যন্ত রাখি, এরপরের গুলো আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু পর্যন্ত আমরা ডিজাইন রাখছি আপাতত। অ্যান্স কুল, ডিলেট ডিলেট। কারণ কি, একটা ব্লগ পড়তে গেলে তো রিডমিতে ক্লিক করতে হয়, ঠিক কি না? জি হ্যাঁ, স্যার। কারণ আপনি চুরি করলেও যেন সেটা কি দেখা না যায়, পা দেখা না যায়, কথা বুঝছি? হ্যাঁ, স্মার্ট দিয়ে বলে চুরি এই করা যে যায়। আমরা এখানে ওদের রিড মোড দিয়ে দিলাম, হয়ে গেল না? এবারে ওগুলোকে বাদ দিয়ে দিব। খুব আরো ব্লগ পড়তে চান, ক্লিক করেন না। ওকে, স্যার হ্যাঁ বলছি যে কাস্টম ভাবে 5টা কলাম নিয়ে যদি করা যায় তাহলে ওটাকে রেসপন্সিভ করলে ওটা দেখালে ভালো হয়। আচ্ছা, সেটাও দেখাবো। হ্যাঁ, আপনি কি করেন বাসায় বসে? কিছু করছেন, ট্রাই করছেন একবারও? হ্যাঁ, জি স্যার। ওনার টিম করছেন। যাই হোক, এরপর আমাদের কি আছে? কন্ট্যাক্ট। আমরা এটাও করে নিচ্ছি। অ্যাজ আমরা সিম্পল এখানে প্লাস করছি, উনি যেটা বলছে আমরা সেটা দেখাবো, কেমন? ওকে, আমরা সিম্পল কন্ট্যাক্টে যাচ্ছি, সো কাম অন কন্ট্যাক্ট। স্যার, হ্যাঁ, আমরা কি এখানে একই ওয়েবসাইটের বিভিন্ন অংশ নিচ্ছি নাকি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন অংশ নিচ্ছি? আমরা প্রত্যেকটা ফেজ থেকে একটা ফেজ ক্রিয়েট করছি, মানে হচ্ছে এর Landing প্রত্যেকটা ফেজ page। ছিল আলাদা আলাদা, কথা বলছি জি। সব বোঝা যায়? এটা পুরো ফেজটা ছিল আলাদা, ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আমরা কি করছি যে তাকে আমরা আর ভিন্ন ফেজ রাখছি না, হ্যাঁ এটাকে আমরা কি করে দিচ্ছি, এক ফেজ করে ফেলতেছি। এক জায়গায় করে ফেলতেছি। ই বুঝে ফেলছেন তাই না? ওকে, আমরা এটাকে ছেলে রেখে দিতে পারি বা কেটে দিতে পারি, এটা দরকার নেই অ্যাকচুয়ালি। লোকেশনটা রাখি, হ্যাঁ
প্রয়োজন আছে নাকি? জি। রাখি, হ্যাঁ। জি স্যার। লোকেশনটা শেষে রাখলে কেমন যেন দেখা যায়, হ্যাঁ। এরপর ধরেন আমাদের ফুটার, এই ফুটারটা আমরা হচ্ছে ঠিক এটার মতো রেসপন্সিভ দেখবো। ওকে ওকে, আমরা এবার হচ্ছে আমরা ফুটার তৈরি করব। ওকে, ফুটার তৈরি করার জন্য আমরা 3টা কলামে ফুটার তৈরি করতে পারি। কয়টা কলামে? 3টা কলাম বা 2টা কলাম। সো প্রথমে এটাকে আমরা দিয়ে নিচ্ছি এটা বক্সড অর ফুল ওয়েট। আমরা বক্স করে নিচ্ছি, কোনো সমস্যা নেই, বা ফুল ওয়েট করতে পারি, নো প্রবলেম। আমরা ফুল ওয়েট করছি। ফুল ওয়েট করে এটাকে অ্যাকচুয়ালি নো গ্যাপ দিচ্ছি, অ্যান্ড হাইটটাকে আমরা করে নিচ্ছি অ্যারাউন্ড 250। ওকে, অ্যাকচুয়ালি এখানে আমরা কি কি রাখতে চাই, হ্যাঁ, কারণ আমরা এখানে কি কি রাখবো, আমরা সিম্পল একটা ওয়েবসাইটে যাই, লাইক হচ্ছে আমার একটা খুব রিসেন্ট, লাইক আমরা এটাতে যাই, এই ওয়েবসাইটে আমরা ফুটারে চলে যাই। ঠিক আছে, ওয়েবসাইটে উঠে গেলাম ফুটারে। লাইক এখানে আমাদের একটা কন্টাক্ট ইনফো আছে, কি আছে, কথা বলে না, কন্টাক্ট ইনফো। আমরা প্রথমে এখানে আমাদের একটা কন্টাক্ট ইনফো দিয়ে দিব। সরি, এটা না, কোথায়, এটাতে আমরা আমাদের এটাতে যাচ্ছি। লাইক এখানে 3টাতে আমরা নিয়ে নেব। সিম্পল আমরা এই পার্টটা আমরা রেসপন্সটা দেখিয়ে দিব। আমরা সিম্পল এখানে আমাদের কন্টাক্ট ইনফো। ওকে, আপনি আপনার মতো করে এটাকে সাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা আপনার মতো করে যেভাবে করতে মন চায় সেভাবে করিয়েন। আমি সিম্পল এটা সেন্টার লাইন করে দিচ্ছি। এর পরবর্তীতে আমি লাইক আমার একটা কন্টাক্ট ইনফোর কন্টেন্ট দিচ্ছি, অ্যান্ড জাস্ট লোডিংটা কমপ্লিট হোক। আমি দিচ্ছি লাইক কল অ্যান্ড সিম্পল 01720164995। ওকে, আমি এটা সেন্টার লাইন করেছি। আমি আপাতত কোনো অ্যাডভান্স ডিজাইন দেখাচ্ছি না, কারণ এগুলো আমরা সবাই জানি, তাই না। অ্যান্ড সেটা ফন্ট সাইজটা একটু বড় করে নিই। ওকে, এতটুকু করে নিচ্ছি। অ্যান্ড কালারটাকে আমি হয়তো ব্ল্যাক কালার করে দিচ্ছি। ওকে, অ্যান্ড সিম্পল এটার মধ্যে আমি একটা কপি রাইট দিব। কি দিব? কপি রাইট। এতটুকু আমি কন্টেন্ট নিলাম। এটার ভিতরে আমি সিম্পল একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি, অ্যান্ড সেখানের মধ্যে আমরা তাকে পেস্ট করে দিলাম। খুব ওকে, অ্যান্ড আমি এখানে একটা কাজ করি, আমার ডিজাইন ডেভেলপ বাই আপাতত আমি কেটে দিচ্ছি। এটাকে আমি স্টাইলে গিয়ে টেক্সট লাইন সেন্টার করে দিচ্ছি। ওকে, অ্যান্ড এরপর আমরা এখানে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে সোশ্যাল মিডিয়ার কিছু আইকন, আমরা যেহেতু এলিমেন্টার প্রো ব্যবহার করছি না, বাট আমি এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন পাবো, যেগুলো আমি এখান থেকে ইজিলি ব্যবহার করে দিতে পারি। সিম্পল পেস্ট হিয়ার, হ্যাঁ, জাস্ট আমি এগুলো দিয়ে দিলাম, আপাতত কিছু করছি না। এটার উপরে আমি সিম্পল একটা কন্টেন্ট নেব, লাইক কানেক্ট উইথ মি সোশ্যাল এরিয়া। আমি এটাকে এটার উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, কোনটার উপরে দিলাম, আমরা এটাই কেটে দিচ্ছি। এখানের মধ্যে সিম্পল আমরা একটা হেডিং দিচ্ছি। ওকে, অ্যান্ড লাইক হচ্ছে কি দেয়া যায়, ফলো আস। বস ঠিক আছে, আমরা সিম্পল এখানে আমাদের ফলোয়ার্সটা দিয়ে দিলাম। ওকে, এটার পরে আমরা সিম্পল এখানে এসে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিয়ে দিব। ওকে, সো অ্যাকচুয়ালি আপনি আপনার মতো করে বেসিক্যালি কাজগুলো করতে হবে। সিম্পল এটা পরে দিয়ে দিই। ওকে, লাইনটা আমরা এটাকেও সেন্টার লাইন করবো প্রথমটা, দেন হচ্ছে আমাদের পরেরটা আর কি করতে হবে না, আমি এটাকে একটু বড় করে দিই, দ্যাটস ওয়াই স্টাইল। আমরা এবার এটা রেসপন্সিভটা দেখব। ওকে ওকে, অলরাইট অলরাইট। জি স্যার। ওকে, সো এবার মেইন বিষয় হচ্ছে স্যার এটাকে কি করা, রেসপন্সিভ করা। সো রেসপন্সিভ করার জন্য আমরা এখানে সিম্পল এই যে অলরেডি আমাদের এটাতে রেসপন্সিভ, ঠিক কিনা। আমরা যদি ট্যাবে যাই, একটু খেয়াল করি, আমাদের ট্যাবে এটা এরকম, তাই না। ট্যাবের ক্ষেত্রে আমি চাই আমার এগুলো ছোট হবে, তাই না, এগুলা ছোট হবে। তো এখানের মধ্যে এই যে ফ্যান আইকনে ক্লিক করলাম, এগুলোকে আমি টাইপোগ্রাফিতে ক্লিক করে কি করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। ওকে, ওকে কিসে করছি, রেসপন্সিভে, রেসপন্সিভ মোডে থেকে, কিন্তু রেসপন্সিভ মোডে থেকে কিন্তু আমি করছি। রেসপন্সিভ মোড থেকে করতেছি। জি, মনে রাখতে হবে কিন্তু এটা। And এটা তো কিন্তু আমাদের এটা কি করতে হবে, ছোট করতে হবে। রেসপন্সিভ করতে হবে। এন্ড ছোট করলাম, এন্ড পারফেক্ট, রাইট। ইয়েস হ্যাঁ? স্যার। এন্ড সেখানে যা কিছু আছে এটা অ্যাকচুয়ালি তারপরতেই কাজ করবে, কারণ এটা আইকন এখানে নেওয়া আছে, এ হচ্ছে বিষয়। বাট তারপর আমরা এখান থেকে সাইজগুলোকে বড় ছোট এভাবে করে নিতে পারছি আমাদের যতটুকু প্রয়োজন।
আমরা এটা সিম্পল আপডেট করে নিচ্ছি, সিম্পল আপডেট। অ্যান্ড আমরা যদি এখানে খেয়াল করি, পারফেক্ট বড় হয়েছে তাই না, জি হয়েছে, জি এটাতে যাই জি স্যার। ছোট হয়েছে তাই না। ওকে, আমরা ওর মোবাইল ডিভাইসে যাই, ইয়া স্যার সো কুল, ঠিক কিনা? হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ, বোঝা যায় স্যার। এটা জি যদি স্যার। আমরা আরেকটু মোবাইল ডিভাইস আর একটু নিচে নামা দিতাম তাহলে একটু ভালো লাগতো তাই না। So, আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব। হ্যাঁ, অ্যাডভান্স থেকে আমরা প্রথমে 0 করে নেই, অ্যান্ড সেখান থেকে আমরা তাকে একটু উপর থেকে নিচে নামাই নেই। আমরা এখান থেকে একটু যদি চেক আউট করি, নো প্রবলেম, ইটস নো প্রবলেম, ইটস অ্যাবসলিউটলি ফাইন, সিম্পল ক্লিক আপডেট। বুঝতে পেরেছি? জি স্যার। Yes, sir. হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার স্যার আমরা তো শুধু এটা দেখে কি হবে স্যার, আমাদের আরো একটা সেকশন যদি ক্রিয়েট করে দেখাই দিতেন। হ্যাঁ, সো এখান থেকে আমরা একটা সেকশন নেই, সিম্পল প্লাস, আমি এটা কেটে দিব আবার, কেমন স্যার? আমি এখানে 5টা সেকশন নেব। কয়টা সেকশন? 5টা। আর 5টা সেকশনে কি করবেন আপনি, প্রশ্ন হচ্ছে সেটা। এই যে যিনি আমাকে প্রশ্নটা করলেন, স্যার আমি 5টা সেকশন করতে চাই, এটা হচ্ছে প্রশ্ন না থাকলে প্রশ্ন করা আর কি, কি করব, প্রশ্ন খুঁজে পাই না তাই না। ধরেন আমরা এখানের মধ্যে 2টা বা 3টা সেকশন নিচ্ছি, এই 3টা সেকশন নেওয়া যাবে না, আমি এখানে 2টা সেকশন নিয়ে দেখাচ্ছি আপাতত। 5টা সেকশন নেওয়ার জিনিস হলে আপনি 5টা সেকশন নেবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ধরেন আমি এখানে প্রথমে এটাকে ফুল উইডোর বক্স একটা করে নিচ্ছি, জাস্ট একটা কালার দিচ্ছি আপনার বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে শুধুমাত্র আপনি যেন বুঝেন সেটার জন্য, লাইক আমি দিচ্ছি এই কালারটা দিয়ে। হ্যাঁ, And আমি এটার মধ্যে সিম্পল প্রথমে হচ্ছে আমার একটা ভিডিও দিব, কি দেব, একটা ভিডিও দিলাম। হ্যাঁ, এটাতে কি ভিডিও আছে, এলিমেন্টর তাই না। And আমরা এখানের মধ্যে লাইক আমি কিছু একটা দিতে পারি, একটা সিম্পল হইতে একটা গ্যালারি, আই মিন আমার ম্যাপ দিয়ে দিচ্ছি। কার ম্যাপ দিবে, আমাদের, এটা একটা ম্যাপ দিয়ে দিল। হ্যাঁ, So আমি এটা হাইটটাকে ঠিক করে নিই, আসো, ঠিক আছে কিনা, হয়েছে জি স্যার। স্যার? এখন কি এটা রেসপন্সিভ হবে? ক্লিক করেন, আমাদের বড় ডিভাইসে ঠিক আছে, এটাতে রেসপন্সিভ হয়েছে, হইছে। ফাটাই ফেলবো, হয়েছে। না ওই যে ইউটিউবের একটা একটু কেমন কেমন। হ্যাঁ, না এটা স্যার। একটু ছোট হয়নি হয়ে স্যার। গেছে, এটা একটু হয়নি। বড় হয়ে গেছে, একটু দেখেন আমাদের এটাতে কত সুন্দর দেখা যায় তাই না। বাট জি স্যার। ট্যাবে যখন যায় তখন এটা ছোট হয়ে যায়, এটা বড় হয়ে যায়। কেন হয় এটা? এটা হয় আমরা যখন এটাকে অ্যাকচুয়ালি স্পেস একটা কি দিয়েছিলাম, আমরা এটাকে হাইট দিয়েছি, এই সেকশনটাতে যাই, হাইট দিয়েছি, সেকশন আমরা কিন্তু কোনো হাইট দেই নাই, দেই নাই। না। ডিফল্ট হয়েছে তাই না। হ্যাঁ, জি। এখান থেকে আমরা যদি এটাতে যাই তাহলে দেখি এটা কেন নিচে নামছে, কেন নিচে নামবো তুমি, বলছি তোমাকে নামার জন্য বলছি, এবার তোমাকে আমি ছোট করে ফেলবো, ভাল লাগে, হাউ কুল। এই ভাল লাগে। লাগে জি না। স্যার। হ্যাঁ, এ টাকা পয়সা দিতে হচ্ছে নাকি এটার জন্য, হচ্ছে না তাই না। না এরপর আমরা যাবো কোথায়, মোবাইলে। স্যার এটা তো পুরোই সুন্দর দেখা যায়। হ্যাঁ, কিছু করতে হচ্ছে আমাকে আর, না স্যার, হ্যাঁ না স্যার। পারবো ইনশাআল্লাহ। এটা পুরোপুরি এখন ঠিক হ্যাঁ? আছে। ঠিক আছে হ্যাঁ, স্যার। লাগছে না, ভালো লাগছে না। আশা করা যায় পারবো। হ্যাঁ, এরপর আমরা আরেকটু দেখাই, এবার ওই মানুষটাতে আমরা বকা দিছি না, এটা আমার দোষ নাই, এটা 4-5টা কলা মাঝে মাঝে হয়, সেটা কেমন হয় দেখবো না, দেখি। হ্যাঁ, দেখি। হ্যাঁ, আপনারা সব ওনাকে থ্যাঙ্কস দিবেন কিন্তু। হ্যাঁ, আমি এখানে গেলাম, যাওয়ার পরে লাইক 5টা কলাম নিলাম, কয়টা, 5টা 6টা যা ইচ্ছে মন চায় নেন, নিতে কেউ নিষেধ করবে আপনাকে, না স্যার। না। না কেউ নিষেধ করবে, কারণ এটা টাকা লাগে না তো, নিতে পারেন ইচ্ছে মতো। হ্যাঁ, Free আমরা, to use। হ্যাঁ আমরা এখানে কি করব, আমার ইচ্ছে হয়েছে আমি একটা ইমেজ নিব, হ্যাঁ নিলাম, কার কি আসে যায়। স্যার এটা কি ফুল উইথ নিলেন না বক্স নিলেন? ফুল উইট টোটাল নিয়েছি, কলামটা ফুল উইট নিয়েছি, এটা সারা সাপ মায়ের সকালের সত্যির অবস্থা। আল্লাহ, দেখেন তো এই যে কি নিয়েছি, ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে, আপনি কিন্তু প্রশ্ন করেন, এটা ভালো কিন্তু, এটা অনেক ভালো, ঠিক আছে। আমি এখানের মধ্যেও আরো একটা ইমেজ দেই, হ্যাঁ দিয়ে দিলাম না, এখানে আরেকটা ইমেজ দিচ্ছি, মাশাআল্লাহ সুন্দর আছে কিন্তু ইমেজগুলো, খুব চমৎকার কিন্তু। হ্যাঁ, এগুলো আমি কোথা থেকে নিয়েছি,
ও আচ্ছা, আমরা তো টেমপ্লেট দিয়েছি তাই না? টেমপ্লেটের যে স্টোর হুম, করা ছিল ওইগুলো থেকে। সুন্দর আছে। আমরা ডিফল্ট ছিল, হ্যাঁ। আমরা ডিফল্ট এখান থেকে আরো একটা ইমেজ দেই। এগুলো কিন্তু ভালো লাগে, হ্যাঁ, এই যে ওয়ালমেট, এগুলো কিন্তু সুন্দর। বাসায় আছে, বাসায় আছে আপনাদের? বাসায় লাগাবেন, এগুলো লাগাবেন। হ্যাঁ, দেখছেন রাতের কয়টা বাজে, আমি এখনো জেগে আছি, শুনতে পারতেছেন? জি স্যার। জি। স্যার, একটু রেসপন্সিভ চেক করি। স্যার গো স্যার, এগুলো তো ছোট হয়ে গেছে কে? প্রশ্ন হয় না? আমি স্যার একসাথে পাঁচটা চাই আছে না। এই জন্য। হ্যাঁ, এখন পাঁচটা পাঁচটা আছে, পাঁচটার জন্য স্যার আমি চাই আমার এই ইমেজগুলো যখন এরকম হবে, আমার এই ইমেজগুলা 2 সারিতে 3 সারিতে আসবে। কয় সারিতে? ও আচ্ছা। হ্যাঁ, আমার ইচ্ছা আমি দিব, কি কার কিছু করার আছে বলেন? আমি 6টা করব। কয়টা? তাহলে 2 সারিতে নেওয়া যাবে, হ্যাঁ, ভালো দেখতে। কথা বোঝা যায়? জি স্যার। আমি 6টা করলাম। এখন এখান থেকে আহ, আমি যেমন দেখতেছি আপনারা তো তেমনই দেখতেছেন না? জি আশা করা জি যায় স্যার। স্যার। হ্যাঁ, তাই তো, তেমনই তো দেখতেছেন। আমরা একটু যাচ্ছি এখানে, হ্যাঁ, এখানে এসে এবার তাদেরকে বলবো যে তুমি যে এরকম করছো, তোমাকে এবার পার্সেন্টেজ আমি দেই। এই যে প্রথম ইমেজের বক্স দেখেন, সাবধান, আমরা বলে দিব তুমি করবা 33, তুমি করবা 33, তুমিও করবা 33। এখন একজন বলবে আমি এক কোথায় নিছেন? হ্যাঁ, আমার এক তো দেন নাই। বলবে এই যে তুমি আসো, তোমাকে যে 33 দিয়েছি তুমি তার সাথে আরো 3 করে দাও। এই যে তোমাকে যে 33 দিয়েছি 0.3 করে দাও। হ্যাঁ, আবার বলবে যে তোমাকে যে 3 দিয়েছি না, সাথে 0.3 করে দাও, মানে 0.3। কি আছে, হুম, বোঝা যায়? এবার জি সে স্যার। বলবে আমাকে কি ছোটই রাখবেন? না বস, তোমাকেও সেই একই সাইজ দিয়ে দিব, আসো। কি খুব খুশি? আরে খুব কঠিন? হ্যাঁ, আচ্ছা। মানে আমি যেমন দেখতেছি আপনার তো তেমনই দেখতেছেন না? রেসপন্সিভ হচ্ছে জি তো? জি জি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ গুলো দেখতে পাচ্ছি সাথে সাথে। আচ্ছা। এরপর স্যার আমরা ফোনে দেখতে পারি, আমরা আবার দেখি স্যার এখানে ভেঙে গেছে নাকি, না ভাঙে নাই তো, তাই তো, ঠিক আছে না? এখানে ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, চমৎকার। এখন আর ফোনে যাই, এবার কিন্তু সে রাগ করে ফেলবে। ও নাইস। সুন্দর না? জি স্যার। টাকা পয়সা লাগতেছে। তাহলে এবার ধরেন যদি 10টা কলাম হয়, করতে পারবো? পারবো। আশা করা যায়। আশা ফোনে করা এটা যায়। মনে হয় উপরে নিচে চলে গেছে বেশি নাকি? কোনটা? যে ফোনে এই যে নীল কালারের যেটা আগে করছেন, এটা মাঝে চলে আসছে নাকি? না তো। না ঠিকই তো আছে। ও না, সরি, আপনার স্ক্রল করার কারণে বুঝতে পারিনি আমি। ঠিক আছে স্যার। ঠিক আছে না? বাপরে বাপ, ঠিক থাকলেই তো ভালো। হুম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা এইভাবে কিন্তু চাইলে চমৎকার ভাবে আমরা আমাদের ডিজাইনগুলোকে কি করতে পারি? এবার আমরা তাকে একটু কোথায় রাখবো? নিচে রাখবো, কারণ আমরা ডিজাইনটা পরে রাখতে চাই। হ্যাঁ, কোথায় রাখতে চাই? এই যে এখানে আমরা ধরেন লোকেশনটা দেখাবো না, হ্যাঁ, এই যে এখানে ছেড়ে দিলাম, কেমন? এখন দেখবো স্যার ওখান থেকে ভেঙে গেছে। হ্যাঁ, এটা কি আমি যেমন দেখতেছি আপনি কি তেমন দেখতেছেন নাকি? এটা কেমন যে একটু বেঁকা বেঁকা মনে হয় না? হয়েছে। হ্যাঁ, না তো। একটু তাল দেয় কিনা একটু দেখি। হ্যাঁ, যে স্যার, হ্যাঁ আমার কাছে তো এমন মনে হচ্ছে, ফাটাই ফেলবে কিন্তু। হ্যাঁ, বুঝছি না? এবার জি একটু চেক স্যার। আউট করি। হয়েছে হয়েছে। সুন্দর তাই না? সুন্দর। ভাঙতেছে না? না, স্যার এখানে একটু দেখি। ও, ভাঙে নাই তো, মাশাআল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এন্ড ফাইনালি আমরা আশা করছি রেসপন্সিভ বিষয়টা ফুললি ক্লিয়ার এন্ড আপডেট। এন্ড ফাইনালি আমরা আমাদের আউটপুটটা একটু ভিজিট করব। এন্ড সিম্পল আউটপুট ইজ হিয়ার। এন্ড সিম্পল কপি, অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। স্যার এখানে বড় হবে কিনা একটু দেখেন, ভালো লাগবে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর ওয়েবসাইট করে ফেলতেছে। টাকা পয়সা লাগতেছে বলেন? হ্যাঁ, লাগতেছে? না স্যার। লাগতেছে না, সে হচ্ছে বিষয়। এই যে এখান থেকে কেমন যেন হয়ে গেছে না, ছোট হয়ে গেছে না? হয়েছে? তাই তো। জি স্যার, হ্যাঁ, একটু হাইট দেওয়া লাগবে। ইয়া আল্লাহ, স্যার এখান থেকে এটা এমন তো হয়েছে কেন? এটা তো এখানে ছিল না। হ্যাঁ, এখান থেকে ছিল না তো এটা, তাই না? এমন প্রশ্ন আছে, ঠিক কি না? এটা জি। তো জি একদম স্যার। শুধু ছিল, এটার মতো করে ছিল। হ্যাঁ, তাইলে এটার কি হয়েছে? ধরেন তাকে, তার একদিন আজকে আমার একদিন, ঠিক আছে?
করলাম সমান, আমি কিছু করি না, একটু কমাইলাম আর কি, ঠিক আছে, আর একটু দিই। ওকে, এ আপডেট হও। আচ্ছা, মুভ টু সানস নেটওয়ার্ক ইস্যু, অনেক সময় আমাদের ব্রাউজার ইস্যুর কারণে এটা হতে পারে, এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিচ্ছু নাই। এই যে আবার এটা, আবার Zero এটা, eight. হ্যাঁ। আচ্ছা, আমাদের এটা কি অন্য কিছুতে এরকম হয়? জাস্ট আমি এটাকে অ্যাগেন ইন্সপেক্টে নিচ্ছি, এটা কি শুধু এখানে হচ্ছে নাকি পুরোটাতে জুড়ে হচ্ছে, তাই একটু চেক করব। ওকে, আমরা এখান থেকে রেসপন্সটা করছি, এখান থেকে। ঠিক আছে, তাই না? जी सर। আমাদের এটাতে প্রবলেম নাই। এবার এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, ঠিক কি না? जी ইয়েস सर। স্যার। এবার কেউ কাশি দেন? হ্যাঁ, দিচ্ছেন। ওকে, সুন্দর না? সেটা অ্যাকচুয়ালি বিষয় না, এটা অ্যাকচুয়ালি অনেক সময় ব্রাউজার কংক্রিটের কারণে এরকম হয়, কথা বুঝছি, দ্যাট ইজ নো প্রবলেম। ওকে, অ্যান্ড সিম্পল। আমরা ওকে এখান স্যার। থেকে একটু আউটপুটটা দেখি, জাস্ট রিফ্রেশ দ্য প্রিভিউ, চেঞ্জ দ্য আউটপুট। এটা আমরা এখান থেকে বের করাতে সে রাগ করেছে, কথা বুঝছি, দেখছেন সে রাগ করেছে, তোমাকে বের করে দিয়েছে। হ্যাঁ, বের করবো না তো কি করবো তোমাকে? তোমার যখন ইচ্ছে তখন তুমি ডিজাইন ভেঙে ফেলতেছো, ঠিক আছে, it doesn't matter. ওকে, আশা করছি পারবো ইনশাআল্লাহ। इंशाल्लाह। হ্যাঁ, পারবো, ইনশাআল্লাহ এটা স্যার। বিষয় না, এটা অ্যাকচুয়ালি এমনিতে হয়ে যাবে, এটা সমস্যা না। ওকে, এন্ড দেখবেন যে এটা আবার নিজে নিজে হয়ে গেছে, আপনার কিছু করতে হয় নাই, কথা বুঝছি। And so that's all about this responsive WordPress website design, and this is a call landing phase. Hopefully we can, yes or no? হ্যাঁ, यस सर। Yes, sir. হ্যাঁ, একদম প্রথমে ইসমাইল সাহেব বলেন কেমন লাগছে, ওভারঅল ভালো লাগছে? জি স্যার, ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারা যাবে স্যার। ইনশাআল্লাহ। এনামুল হক সাহেব, जी सर, पढ़ो जब सर। পারা যাবে। जी सर। ওয়াহিদুর রহমান সাহেব, স্যার পারা যাবে জি স্যার, আলহামদুলিল্লাহ পারবো ইনশাআল্লাহ, পারা ইনশাআল্লাহ। যাবে। এবার যিনি প্রশ্নটা করেছেন তার কাছে চলে যায়, কারণ বেচারা তো বকাঝকা দিয়েছি, এটা হচ্ছে দুষ্টুমি করেছি। চৌধুরী ফারহান সাহেব, পারহান জি ভাই। স্যার, ভালো লাগছে স্যার। সত্যি ভালো লাগছে। জি স্যার। আপনি রাগ করেন না তো? না, না 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 স্যার। রাগ করতে হবে, রাগ করলে, রাগ করার কথা বলে রাগ করবেন না। স্যার রাগ, এই গেলেন তো হেরে গেলেন। উনি স্যার রাত 3টা পর্যন্ত প্র্যাকটিস করে। হ্যাঁ, না, উনি গুড, অনেক প্র্যাকটিস করে স্যার, ভালো, এটা প্রচুর ভালো, প্র্যাকটিস করে। ফারহান সাহেব। গুড, এটা ভালো। ফারহান সাহেব, আই জাস্ট কিডিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন্স। মনে রাখবেন যে যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, তত বেশি জানতে পারবেন যে কোনো বিষয়ে, ঠিক আছে? কোশ্চেন করার মতো তো জায়গায় রাখেন না স্যার, কোশ্চেন করলে বোঝা হ্যাঁ, যাবে। এটা অবশ্য একটা কারেক্ট কথা বলছেন নাসির ভাই। So, কোশ্চেন করার মতো তেমন একটা জায়গা থাকে না শেষ পর্যন্ত। so thank you very much everyone. আমরা একটা ম্যাডামের রেসপন্স চাই। ম্যাডামরা ঘুমিয়ে গেছেন না? হ্যাঁ, কোন ম্যাডাম আছে দেখি? একজন ম্যাডাম দেখি, হাত তোলেন তো, গিফট আছে আপনার জন্য। কোন ম্যাডাম? আল্লাহ, গিফট তো দেওয়া হবে না, আপনি লেট হাত তুলেছেন। হ্যাঁ, জি, আশা ফেরদৌস ম্যাডাম, বলেন তো কেমন লাগছে অপরাধ? পারা যাবে ইনশাআল্লাহ? জি স্যার, ইনশাল্লাহ পারবো। সত্যি পারবো? জি স্যার। জি। And finally, thank you very much everyone. So আমরা আমাদের ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। Okay, and thank you everyone.